এই ছেলেটির জুতার দাম 12 লক্ষ টাকার অধিক। কি শুনতে অবাক লাগছে না? একটু অবাক লাগারই কথা। সত্যি কথা যখন মানুষের সামনে তুলে ধরা হয় না, একটু অবাক তো লাগবে, এইটাই তো স্বাভাবিক। এই ছেলেটি জিরো থেকে কি করে হিরো হলো জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। গলায় যে চেন পরে সেই চেনের দাম 1.5 কোটি টাকারও বেশি। সম্পূর্ণ মাথা থেকে শুরু করে যে পোশাক পাতি রয়েছে সেই অনুযায়ী যদি হিসাব করা হয় তার শরীরে রয়েছে 1.5 কোটি টাকারও বেশি জিনিসপত্র। স্বর্ণের চেন, হীরার আংটি, হীরায় খদ্রিত নাম, এমনকি চশমা, শার্ট, প্যান্ট, গেঞ্জি মিলে প্রতিদিন তিনি যখন রাস্তায় বের হন তার কাছেই থাকেন 2 কোটি টাকারও বেশি জিনিসপত্র। সে কে? সে হচ্ছে ইন্ডিয়ান বিখ্যাত র্যাপার। এমসি স্ট্যানের জন্ম হয়েছিল একটি বস্তির এলাকাতে। আজ থেকে কিছু বছর আগেও যার নাকি এক মুঠো ভাত খাওয়ার জন্য তাকে ভিক্ষা করতে বেড়াতে হতো, কিন্তু তার কঠোর পরিশ্রমে এমন পজিশনে এসেছেন যেখানে তার প্রতিদিনের ইনকাম কয় লক্ষ টাকারও অধিক বেশি হয়ে থাকে। তার যদি মাসিক ইনকাম হিসাব করা হয় সেখানে দাঁড়াবে কোটি টাকারও বেশি। এখন তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এত টাকা কিভাবে ইনকাম করে থাকেন তিনি? আর কেই বা এমসি স্ট্যান? তার পেশা হচ্ছে র্যাপার। তার গলায় হীরার নেকলেস, পায়ে 80,000 টাকার মতো জুতা। বিগ বস রেলওয়ে টাকায় বিজয়ী হয়েছিলেন। হায়দরাবাদে এমসি স্ট্যান ট্রফির পাশাপাশি জিতেছিলেন 31,80,000 টাকার মতো, এবং কি একটি গাড়িও জিতেছিলেন এমসি স্ট্যান। তার জীবনটা এত হাসি খুশি হলেও তার চোখে এখনও রয়েছে দরিদ্রর অন্ধকার। এমসি স্ট্যান জন্মগ্রহণ করেন 1999 সালে 30 আগস্ট পুনের একটি বস্তির এলাকাতে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এমসি স্ট্যান। মহারাষ্ট্রের পুলিশ দরিদ্রতে কাজ করতেন তার বাবা। তাদের পারিবারিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। তার মধ্যে থেকে এমসি স্ট্যানের গান বাজনা ছিলেন একটি পেশা। স্ট্যান 12 বছর বয়স থেকে কাওয়ালি গাইতেন তিনি। ভাইয়ের দলতে ভিন্ন দলের গানের সাথে পরিচয় হয়। এই এমসি স্ট্যান ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময় প্রথমবার হিপ হপ এবং র্যাপ গান শুনতেন তিনি। গানের ভাব বোঝার জন্য ইংরাজি ভাষা শুরু করেন তিনি। স্কুলের পড়াশোনা শেষ না করেই তিনি র্যাপ গান লিখতেন তিনি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এই এমসি স্ট্যান। শিল্পী এমনিনানকে গুরু মানতেন এমসি স্ট্যান। গুরুর ভক্তির কারণে নিজের নামও পরিবর্তন করে ফেলেছেন এই এমসি স্ট্যান। তার আসল নাম হচ্ছে আলতাফ শেখ। স্ট্যান আবি নামের গান মুক্তি পাওয়ার পর নিজের নামই পরিবর্তন করে ফেলেন এই এমসি স্ট্যান। এমসি স্ট্যান পড়াশোনায় মন না দেওয়ায় তিনি তার কাজের দিকে ঝাঁপিয়ে পড়তেন তিনি। এর কারণে তার বাবা এবং তার বন্ধুরাও তার পাশে দাঁড়াতেন না। তারপরে সকলেই তার পাশে দাঁড়িয়েছিল। গানের জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন এই এমসি স্ট্যান। তার পরিবারের আর্তা বার্তা সহ্য করতে না পেরে এই স্ট্যান বাড়িতেও অশান্তি শুরু করেছিলেন। স্ট্যান পরে বুঝতে পারলো কোনো মেধা ছাড়াও কোনো অর্থর প্রয়োজন হতে পারে না। এই পরিস্থিতি থেকে কি করে নিজেকে বের করা যায় এ নিয়ে সবসময় চিন্তা করতেন এই এমসি স্ট্যান। গান লেখার সময় নিজের অনুভূতি প্রকাশ করতেন তিনি। 2018 সালে প্রথম গান মুক্তি পায়। সেই গানটির নাম ছিল আস্তাগফিরুল্লাহ। এই গানটির মাধ্যমে তার ব্যক্তিগত তথ্য ফুটিয়ে তুলেছিলেন। তিনি তার পারিবারিক আর্থিক দশা থেকে শুরু করে তিনি ধীরে ধীরে নেশার দিকে ঝুঁকে পড়েছিলেন, এইটিও উল্লেখ করেছিল এই গানের মাধ্যমে। এমনকি তার মায়ের সাথে দুর্ব্যবহার করেছিল এমসি স্ট্যান। এই আস্তাগফিরুল্লাহ গানের মাধ্যমে তার মায়ের কাছ থেকে ক্ষমা চেয়েছিল তিনি। আপনি যেই কাজই করতে চান, আপনার যদি লক্ষ্য ঠিক না থাকে সেই কাজটি আপনি সফল করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগেছে লাইক করে দেবেন, ক্লিক চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে খুবই শীঘ্রই।